মুখ থুবড়ে পড়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম বসে থাকলেও হাত নেই, নাক ভাঙা। চিত হয়ে পড়ে আছেন মাইকেল মধুসূদন দত্ত। বিধ্বস্ত হয়ে পড়ে আছেন লালন। নাক নেই শেরেবাংলা একে ফজলুল হকের। এভাবে কারো শরীর হয়তো এক জায়গায়, মাথা পড়ে আছে আরেক জায়গায়। দেশের বিখ্যাত ব্যক্তিত্ব আর বীরদের এমন করুণ পরিস্থিতি অন্য কোথাও নয়, খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে অবস্থিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটির এই করুণ দশা প্রায় 2 বছর ধরে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাঙালি জাতির মুক্তির চেতনা আর গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষ্য বহন করত সেখানে এখন বিরাজ করছে বিষণ্ণ নীরবতা। সরেজমিনে গিয়ে দেখা যায় ভাস্কর্য প্রাঙ্গণ জুড়ে শুধুই অযত্নের ছাপ। ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের অবয়বগুলো পড়ে আছে ক্ষতবিক্ষত অবস্থায়। সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও রাজনীতিবিদের আবক্ষ অবয়ব ফুটিয়ে তোলা হয়েছিল। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আঘাত হানা হয় এসব ভাস্কর্যে। এতদিন ধরে কেন এভাবে পড়ে আছে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য? এমন প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ ইসরাফিল রতন জানান, ইতোমধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে